হ্যালো চতুর্থ শ্রেণী বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আজকে আমি তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের প্রশ্নপত্রটি নিয়ে আলোচনা করতে চলেছি। তো চলো শুরু করা যাক। তোমাদের কিন্তু পূর্ণমান থাকবে 20 এবং সময় থাকবে বরাদ্দ কিন্তু 40 মিনিট। তখন নাম, বিদ্যালয়ের নাম এবং ক্রমিক সংখ্যা তোমরা যথাস্থানে লিখবে। ওকে, তারপর কিন্তু তোমরা পরীক্ষা শুরু করবে। দেখো একের দেখা চলে এসো। দেখো কি রয়েছে, লিপ ইয়ার বছর ড্যাশ দিনে হয়। দেখো লিপ ইয়ার মানে কি, যে বছরকে 4 কিংবা 400 দিয়ে ভাগ করলে মিলে যাবে সেই বছরকে কিন্তু লিপ ইয়ার বলা হয়। এবং 365-র পরিবর্তে 366 দিনে কিন্তু বছর কিন্তু হয়। ঠিক আছে, লিপ ইয়ারে কিন্তু এক্সট্রা একদিন কিন্তু ধরে নেওয়া হয়। দেখো ফেব্রুয়ারি মাস সাধারণত 28 দিনে হয়। লিপ ইয়ারে কিন্তু ফেব্রুয়ারি মাসের সঙ্গে 28 দিনের সঙ্গে এক যুক্ত করে 29 দিনে কিন্তু ওই তোমার হবে মাসটা। নেক্সট দেখো 2 নম্বর, রিতাদের 23শে মে গ্রীষ্মের ছুটি শুরু হবে। দেখো 9 জুন পর্যন্ত ছুটি থাকবে। রিতাদের মোট ছুটির দিন কত থাকবে সেটা কিন্তু জানতে চাওয়া হয়েছে। দেখো প্রথমে কিন্তু আমাকে এই অঙ্কটা করতে গেলে মে মাস কত দিনে হয় সেটা কিন্তু জানতে হবে। দেখো আমরা দেখতে পাচ্ছি কি মে মাস কিন্তু 31 দিনে কিন্তু হচ্ছে, তাই তো? তোমরা ক্যালেন্ডার ছবি কিন্তু দেখতেই পাচ্ছ, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে দেখো 23 তারিখ থেকে 31 তারিখ যদি আমরা মাইনাস করি সেক্ষেত্রে কতদিন হবে? দেখো 9 দিন। আর কিন্তু পরের মাসের কিন্তু জুন মাসের দেখো 9 তারিখ অবধি, তাহলে 9 যোগ 9 সমান সমান 18 দিন। তাহলে রিতাদের ছুটি থাকবে 18 দিন। আশা করি বোঝাতে পেরেছি। দেখো এরপরে কি রয়েছে, দেখো গতে কি রয়েছে, দেখো 2035 সংখ্যায় 3-এর স্থানীয় মান কত জিজ্ঞেস করা হয়েছে। দেখো 3-এর স্থানীয় মান কিন্তু এখানে 30, ঠিক আছে। দেখো একক দশক, দেখো দশকের স্থানে কিন্তু 3 রয়েছে, ঠিক আছে। দেখো তোমার দশকের পরে একটা ঘর রয়েছে, ওই জন্য কিন্তু 30 কিন্তু হলো। নেক্সট আমরা দেখে নেবো 15 ঘন্টা 50 মিনিট সমান কত মিনিট, ঠিক আছে। দেখো 1 ঘন্টা সমান কত? 60 মিনিট। তাহলে 15 ঘন্টাকে যদি আমরা মিনিটে কনভার্ট করি তাহলে কিন্তু হবে 900 মিনিট। আর দেখো এখানে কিন্তু 15 ঘন্টা 50 মিনিট বলা হয়েছে। দেখো 900-র সাথে কিন্তু 50 মিনিট আমাকে যুক্ত করতে হলো, টোটাল কিন্তু হলো 950 মিনিট। তাহলে 15 ঘন্টা 50 মিনিট সমান 950 মিনিট। ওকে, দেখো নেক্সট বলা হয়েছে গ্রেটার দেন এবং লেস দেন সাইন কিন্তু বসে কিন্তু করতে হবে। দেখো ভাজক, দেখো ভাজক সবসময় কিন্তু ভাগ শেষের থেকে কিন্তু বড় হবে, ওই জন্য কিন্তু গ্রেটার দেন রয়েছে। নেক্সট দেখো 3127, ঠিক আছে। আর পাশে এদিকে রয়েছে কি 3172। দেখো 172 সংখ্যাটা কিন্তু বেশি, দেখো এইভাবে কিন্তু লিখতে হবে। ওকে, এটা লেস দেন সাইন, আর প্রথমে কয়েকটা আছে গ্রেটার দেন সাইন। আশা করি বোঝাতে পেরেছি। এরপর চলে এসো 3-এর দাগে সঠিক উত্তর বসে কিন্তু আমাকে করতে হবে। দেখো 18 ইন্টু রয়েছে কি ড্যাশ, ঠিক আছে, সমান সমান 72। দেখো 4, 18 এবং 72 আমরা জানি, তাহলে এখানে কিন্তু 4 লিখবো। 18-র সঙ্গে কিন্তু 4 যদি মাল্টিপ্লাই করি বা গুণ করি তাহলে কিন্তু 72 সংখ্যাটা কিন্তু আমরা পাবো। নেক্সট কি রয়েছে, দেখো ভাজ্য। ভাজ্য সমান কিন্তু কি রয়েছে, দেখো ভাজক, তারপরে কি রয়েছে না তো ভাগফল যুক্ত ভাগশেষ। দেখো ভাজক ইন্টু ভাগফল যুক্ত ভাগশেষ সমানই হচ্ছে ভাজ্য। ওকে, নেক্সট দেখো 4-এর দাগে রয়েছে কি ভাগফল এবং গুণফল নির্ণয় করতে দেওয়া হয়েছে, ঠিক আছে। ভাজ্য দেওয়া রয়েছে, ভাজক দেওয়া রয়েছে। দেখো প্রথমে ভাগফলটা তাহলে করতে হবে। দেখো কিন্তু কি 240-কে যদি আমরা 48 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু 5 দিয়ে কিন্তু গুণ করলেই কিন্তু 240 কিন্তু মিলে যাবে, ঠিক আছে। তাহলে কিন্তু আমরা কি পাচ্ছি, দেখো ভাগফল কিন্তু পেলাম 5। আশা করি কিন্তু বোঝাতে পেরেছি। নেক্সট দেখো এটা গুণ করতে দেওয়া হয়েছে। দেখো 228-কে 19 দিয়ে মাল্টিপ্লাই করলে বা গুণ করলে কিন্তু দেখো 4332 কিন্তু আমরা পাবো, ঠিক আছে। এই সংখ্যাটা আমার ইংরেজিতে লেখা হয়ে গেছে, তোমরা কিন্তু বাংলাতে কিন্তু লিখে নেবে। ওকে, দেখো এটাকে কিন্তু গুণ করলে কিন্তু আমরা এইটা পাবো। দেখো 8 9 72-এর 2 হাতে 7 থাকলো, দেখো 9 দুগুণে 18, দেখো 18 আর দেখো সাথে কিন্তু 25-এর 5 হাতে 2 থাকলো, 9 দুগুণে 18, 19 20, তাহলে 2052 হলো। নেক্সট দেখো 1 দিয়ে রয়েছে 8 কে 8, 2 কে 2, 2 কে 2, দেখো এটাকে যোগ করলে কিন্তু 4332 কিন্তু আমরা পাবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর চলে আসবো, দেখো যোগফল বিয়োগফল কিন্তু নির্ণয় করতে দেওয়া হয়েছে। দেখো প্রথমটা কিন্তু যুক্ত করতে দেওয়া হয়েছে, অ্যাডিশন করতে দেওয়া হয়েছে। তো চলো দেখে নেওয়া যাক। দেখো প্রথমটা আমরা যদি যুক্ত করি তাহলে 7 ঘন্টা 61 মিনিট 62 সেকেন্ড কিন্তু পাবো, ঠিক আছে। তো দেখো 60 মিনিট মানে কি 1 ঘন্টা, আর দেখো 60 সেকেন্ডে 1 মিনিট হয়, তাহলে এটাকে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি। তো 8 ঘন্টা 2 মিনিট 2 সেকেন্ড এটাও কিন্তু লিখতে পারি, একই জিনিস। চলো পাশেরটি দেখে নেব। 7 বছর 9 মাস 3 দিন, ঠিক আছে। দেখো 3 দিন,
আর নিচে কিন্তু 5 বছর 8 মাস 19 দিন। দেখো উপরে কিন্তু 3 দিন রয়েছে, সংখ্যাটা কম রয়েছে। তাই মাসের সংখ্যা কিন্তু 8 মাস ধরে এখানে কিন্তু আমরা দেখো কি করব, 8 মাস 33 দিন, আমরা কিন্তু 30 দিনে কিন্তু মাস হয় সাধারণত, তো 30 কিন্তু এই দিনের সঙ্গে যুক্ত করে নেব। তাহলে কিন্তু এইভাবে কিন্তু আমরা লিখতে পারি। মাসের সংখ্যা 9 থেকে কিন্তু কমিয়ে 8 করেছি, আর এই যে 30 কিন্তু এই সঙ্গে কিন্তু যুক্ত করা হয়েছে। ওকে, এরপর দেখো যদি আমরা মাইনাস করি তাহলে 2 বছর 14 দিন কিন্তু পাচ্ছি। ঠিক আছে, তাহলে মাইনাস করলে 2 বছর 14 দিন পাচ্ছি। নেক্সট চলে এসো, দেখো কৃষ্ণনগরে একজন কুমোর একদিনে 78টি পুতুল তৈরি করেন। একই হিসেবে 2 সপ্তাহে মোট কতগুলি পুতুল তৈরি করবেন? দেখো 1 সপ্তাহ মানে কি 7 দিন। দেখো একজন কুমোর একদিনে পুতুল তৈরি করেন 78টি, আর 1 সপ্তাহ মানে হচ্ছে 7 দিন, 2 সপ্তাহ মানে হচ্ছে 14 দিন। তা দেখো তিনি অর্থাৎ ওই ব্যক্তি দেখো 2 সপ্তাহে কিন্তু পুতুল তৈরি করবেন দেখো 1092টি। দেখো 78কে কিন্তু 14 দিয়ে কিন্তু আমাকে মাল্টিপ্লাই করতে হবে বা গুণ করতে হবে, তাহলে কিন্তু এই সংখ্যাটা কিন্তু আমরা পাবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর চলে এসো খতে। মিতালি পিসি 756টি কলা নিয়ে বাজারে গেল। মিতালি পিসি কত ডজন কলা নিয়ে বাজারে গেল? দেখো 1 ডজন সমান কিন্তু 12টি, আমরা কিন্তু জানি, তাই তো? দেখো রয়েছে আমরা জানি 1 ডজন সমান 12টি। এখানে দেখো 756কে যদি আমরা 12 দিয়ে ভাগ করে নিই তাহলে কিন্তু 63 কিন্তু পাবো। তাহলে দেখো মিতালি পিসি 63 ডজন কলা নিয়ে কিন্তু বাজারে গেলেন। ঠিক আছে, গেল। দেখো এই হচ্ছে আলোচ্য প্রশ্নোত্তর। দেখো এই প্রশ্নোত্তরটা কিন্তু আগামীকাল পরীক্ষার পূর্বে কিন্তু অবশ্যই প্র্যাকটিস করে যাও, তোমরা কিন্তু এখান থেকে অনেক কিন্তু কমন পাবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে কিন্তু অবশ্যই আমার পাশে থেকো। ভালো থেকো, পরীক্ষা ভালো হোক এই শুভকামনা রইল।